হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি। যেহেতু তালের সিজন, তাই আপনাদের বানিয়ে দেখাবো তালের কদম পিঠা। তাহলে চলুন, প্রথমেই আমরা একটি কড়াই বসিয়ে নিয়েছি। তাতে আমরা তালের মাড়িটা দিয়ে নিচ্ছি এবং তালের মাড়িতে সামান্য পরিমাণ নুন এবং চিনি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটি পাত্রে মাড়িটা নিয়ে নেব। তারপর 1 কাপ চালের আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে, এবার আমরা একটি বোল নিয়ে অল্প পরিমাণ চাল ভিজিয়ে রেখে দেব। আপনারা কিন্তু বাসমতি চালটা নেবেন। তারপর আমরা উনুনে একটি কড়াই বসিয়ে তাতে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম। তারপর কড়াইয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতাতে নারকেল কোড়াটা দিয়ে দেব। তারপর একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নারকেলের পুরটা তৈরি করে নেব। আমাদের নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। তারপর যে ডোটা বানিয়ে রেখেছিলাম, সেই ডোটা ভালো করে গোল গোল লেচি কেটে নিতে হবে। আর হ্যাঁ, যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনারা একটা পাত্র নিয়ে একটু শুকাতে দেবেন। তারপর লেচিগুলোকে নিয়ে একটু জলিস করে নিতে হবে। তারপরে মাঝখানে ভেতরে পুরটা দিয়ে আবার গোল কদম ফুলের মতো করে দিতে হবে। ভালো করে গোল করে নিচ্ছি। তারপর ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে কোট করে নেব। বাকিগুলোও আমরা একই পদ্ধতিতে করে নিচ্ছি। কারা কারা এই কদম পিঠা প্রথম বানাবেন বা কারা কারা আগেও বানিয়েছেন, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন এবার পিঠাগুলো ভাপিয়ে নিই। একটি ডিশ নিয়ে নিয়েছি, তাতে জল নিয়ে ফুটিয়ে নিয়েছি আগে থেকেই। তারপর একটি ছিদ্র করা থালা বসিয়ে তাতে পরপর কদম পিঠাগুলো বসিয়ে দিয়েছি। 20 মিনিট বসিয়ে রেখে দেবেন, তারপরেই আমাদের ভাপা পিঠা তৈরি হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি এক এক করে। দেখুন, পিঠাটা কিন্তু একদম কদম ফুলের মতো দেখতে হয়েছে। এই পিঠা কিন্তু ছোট থেকে বড় সবাই মজা করেই খাবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।